আমার মনের মানুষের মা তোমার কত ডোকরা হলো এই নিয়ে? অনেক আমার ডোকরা খুব ভালো লাগে। এটা তো বল কে সাজিয়েছে তোকে? মা সাজিয়েছে। প্রায় আমি হব বলে চরণ দাসী, ওই আমি হব বলে চরণ দাসী। হয় না কপালে খুনি, কোথা হয় না কপালে খুনি, ওই আমার মনের মানুষের উঠোনে, আমার মনের মানুষের উঠোনে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, একটা উইকেন্ডের শুরু। আর আমরা এখানে চলে এসেছি, তোমরা জানো কলকাতায় চলে এসেছি। তো এখানে আসা মানে আমাদের আবার নতুন করে নতুন নতুন ঘোরার জায়গা শুরু। আমাদের তো পায়ের তলায় সরষে, তোমরা জানো, সে যেখানেই থাকি না কেন। তো আজকে আমার মানে বাবা মাদের সঙ্গে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। একদম। তারপর ছোট উইকেন্ড ট্রিপ, শুক্র থেকে রবিবারের আমাদের প্ল্যান। আর আমরা কোথায় থাকছি? শান্তিনিকেতনে। শান্তিনিকেতন নিয়ে তো বাঙালিদের একটা আলাদা ইমোশনস রয়েছে, নতুন করে কিচ্ছু তোমাদের বলার নেই। তাও এটা কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখা, আমি প্রথমবার যাচ্ছি। আমি এত ছোটবেলায় গেছি, সেটা আমার মানে বলতে গেলে সেরকম স্মৃতিতে নেই। তো সোনাঝুরির হাটে ঘুরবো, শপিং করবো, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে। আর বাবা মাদের সঙ্গে যাচ্ছি যেহেতু, একটা আলাদা একটা মানে মজাও আছে। তো চলো, অনেক দেরি হয়ে গেছে। আর হচ্ছে আর একটা জিনিস, আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে। তো আমি এখান থেকে ড্রাইভ করে যাব। আমরা এখান থেকে যা কিলোমিটার দেখলাম 171 মতো কিলোমিটার আছে। তো সেটাতে আমরা যাব। আমাদের রাস্তাটা হবে হচ্ছে ডানকুনি হয়ে আমরা যাব, বরানগর ডানকুনি, বর্ধমান হয়ে শক্তিগড় হয়ে বেরোবো। আর শক্তিগড় মানে আমরা ওখানে কিন্তু একটু দাঁড়াবো, ল্যাংচাও খাবো। তো আমাদের একটু দেরি হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল 6টায় বেরোনোর, এখন 6:24 হয়ে গেছে। তার বেশি কথা বাড়াচ্ছি না, চলো চট করে গাড়িতে উঠি, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। আর তোমরা আমাদের সঙ্গে থেকো কিন্তু একদম। শীত চলে আসেনি? একদম শীত চলে এসছে। ও, আর তার মানে আমাদের বেড়ানো স্টার্ট। আর দেখো মানে এখনো 6:30 প্রায় বাজতে গেছে, কিন্তু এখনো হালকা হালকা পুরো দেখো কুয়াশার একটা চাদর আছে। এই যে দেখো চাদর পরে, টুপি পরে। ও না, আর না এই ফিলটা না এখনো ওই রাজারহাট নিউ টাউনের চত্বরে না একটু পাওয়া যায়। এই দেখো না, এত গাছ আছে, রাস্তায় গাড়ি চালাতেও ভালো লাগে। হ্যাঁ, সেটাই ঠিক। আর কালকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা বলে দাও আমাকে। হ্যাঁ, আরে কালকে অদ্ভুত রকম ভাবে এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা দেখাচ্ছে মডারেট, আর যেগুলো প্রপার কলকাতা এমনকি বোলপুরে দেখাচ্ছে সিভিয়ারলি পলিউটেড। কি অবস্থা! এই ব্রেকফাস্টের জন্য হালকা ফুলকা ব্রেকফাস্ট করবো, তাই আমরা এখন একটু দুর্গাপুর রোড মানে সিঙ্গুরের এখানে নামলাম। এখানে একটা পরিষ্কার মোটামুটি একটা হাইওয়ের ওপর একটা রেস্টুরেন্ট কাম ধাবা মতো পেয়েছি। তো সেখানে এখন আমরা ব্রেকফাস্ট করবো, করে টোরে তারপর হচ্ছে আবার শক্তিগড়ের দিকে যাবো। আর ওখানে যদি তারপর গিয়ে কিছু খেতে ইচ্ছা করে তখন দেখবো। তাহলে কেমন লাগছে? ভালো, অনেকদিন পর ঘুরতে বেরোলাম। তো তুই প্রথম ক্যামেরায়, এতদিনের ব্লগে তুমি প্রথম ক্যামেরায় রয়েছে। অনেকদিন পর ঘুরতে বেরোলাম, আলাদা আনন্দ হচ্ছে একটা। আর তোমার প্রিয় জায়গাতে? অবশ্যই আমার প্রিয় জায়গা, মানে ভীষণ আনন্দ হচ্ছে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর। হ্যাঁ, ওয়েদারটাও খুব ভালো। তারপর বলো, শুরু হয়ে গেছে খাওয়া? এই তো এসে গেছি। আমরা যা করতে আসি, এই যাবো, এখন কখন পৌঁছবো জানি না, কিন্তু খেতে হবে। এই যে বাবা মাকেও দেখালাম, এই বাবাও প্রথম ক্যামেরায়। এরা দুজন প্রথম আমাদের ক্যামেরায়। আরে এইটাই আস্তে আস্তে আমাদের ক্যামেরার সদস্য বাড়ছে, বুঝেছো তো? উল্টো দিকে। আর দ্বিতীয় হচ্ছে যে এই গাড়ি চালাতে চালাতে না মানে পাটা রীতিমতো ধরে গেছে। তোমার না ধরলো, তোমার মনে হবে যে একটু কখন নামবো, কখনো চা খাবো, কখন এই করবো। এই না হলে বেড়ানোর মজা চলে এসছে, তোমাদের দুজনেরই চলে এসছে। হ্যাঁ, দেখো কি সুন্দর করে এসছে। হ্যাঁ, 4টে নানপুরির মতো, হ্যাঁ, মোটা মোটা নানপুরি, একটা গোলাপজাম দিয়েছে। খাবে তুমি গোলাপজাম? হ্যাঁ, ওটাই তো এখন খাওয়ার চেষ্টা করছি না আমি। ঘুরতে এসে সব খাওয়া ভালো। আমার ছোলে বাটুরেও চলে এসছে, শুধু বসে আছে মা একা। মার দোসা এখন উপস্থিত হয়নি। এবার আমরা বেরোবো। আমাদের খাওয়া হয়ে গেল। খাওয়াটা ভালো ছিল। আর সামনেটা খুব সুন্দর, শীতকালে এরকম একটা মানে সুন্দর ব্যাপার। আর এইটা হচ্ছে দেখো এই হোটেল
হ্যাঁ, তোমরা চাইলে আসতে পারো। এই জায়গাটা মানে খুব ভালো, মানে মেনলি মা যেটা দিয়েছে মাঠটাই কিন্তু বেস্ট ছিল, ধোসাটাই বেস্ট ছিল। তো চলো এবার আমরা যাই, এখন এখানে 9:11 বাজে। তো আশা করি আর 1 ঘন্টার মধ্যে আমরা শক্তিগড় ঢুকে যাবো। ওখানে গিয়ে বড় ল্যাংচাটা তোমাদের দেখাবো। বাবা, সেই যা ছবিতে যা ল্যাংচার সাইজ দেখি, ওটা দেখেই মোটা হয়ে গেছি আর। আমরা এই শক্তিগড়ে নামলাম, বুঝতেই পারছো আমাকে দোকানটা দেখিয়ে বুঝতে পারছি সব আদি ল্যাংচা পাবো। এই হাইওয়ের ওপর থেকে সব ওইটাও পুরো ভর্তি রয়েছে, এদিকেও সব রয়েছে, যদিও আমাদের পেট পুরো ভর্তি। দেখি একটু ল্যাংচা ভবনে কিরকম ল্যাংচা পাওয়া যায়। এই আমরা এখন ল্যাংচা ভবন শক্তিগড় এসে ল্যাংচা ভবন। এবার এখানে দেখো, হ্যাঁ এটা হচ্ছে 15 টাকা আর 20 টাকা, তাই তো? আচ্ছা, এখানে সীতাভোগ মিহিদানাও আছে। এই কেমন খেতে সেটা তো বলো। ঠিকঠাক, আমার কাছে ল্যাংচা খুব বেশি প্রিয় নয়। গরম। হ্যাঁ, গরম। আর একটা নতুন অভিজ্ঞতা, এই যে এই রাস্তা দিয়ে যেতে যেতে খাবে তবে না। আজ এক শীতের শুক্রবার, আর শুক্রবার মানেই উইকেন্ড দরজায় কড়া নাড়ছে। এরকম একটা শীতের উইকেন্ডে ঘরে বসে মন খারাপ করা কি সাজে বলো? আর তাই আজ আমরা চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজ বাবা মাও আমাদের ভ্রমণ সঙ্গী। রবি ঠাকুরের শান্তিনিকেতন কিন্তু শুধু গন্তব্য নয়, এ এক আলাদা অনুভূতি ও আবেগের জায়গা। গাড়ি করে যাচ্ছি আর উপলব্ধি করছি বট, অশ্বত্থ, খেজুর, তাল গাছ আর ছোট ছোট গ্রামের আঁকাবাঁকা রাস্তাগুলি যেন আমাদের সাথে কথা বলছে, আর তাদের ভাষা কতটা সজীব আর প্রাণবন্ত। আমরা চলে এসেছি, আমরা যেখানে থাকবো শুক্র থেকে রবিবার আমাদের যেই ছোট্ট উইকেন্ড ট্রিপে, রামশ্যাম ভিলেজ রিসর্ট। আমাদের এখন বুকিংটা করব। অমিতাভ সামনে একদম গাড়ি পার্ক করতে গেছে, ওখানে মা বসে আছে, আর আমাদের মনে হয় ফার্স্ট ফ্লোরে হবে। তো ওইখানটা দিয়ে পার্কিং, ওখানটা ভেতরে একদম শেষের দিকে পার্কিংটা রয়েছে, তো ওখানে গিয়ে গাড়ি পার্ক করতে গেছে অমিতাভ। তোমাদের এমনি ভালো করে পরে দেখাবো পুরো রিসর্টটা। এখন আপাতত আমাদের বুকিং প্রসিডিওরটা হচ্ছে, ওই যখন অমিতাভ দাঁড়িয়ে আছে, আর এটা সামনে মানে এন্ট্রান্সটা এরকম। এবার দেখা যাক আমাদের কোন রুমটা দেয়, কোন দিকে রুমটা দেয়। ফার্স্ট ফ্লোরে এইটুকু বুঝতে পেরেছি, আর সামনের দিকে এখানে কিছু কিছু মাড হাউস রয়েছে, এই যে এইগুলো মাড হাউস রয়েছে এখানে। আর পার্কিংটা হচ্ছে পেছন দিকে অমিতাভ একদম গিয়েছিল। আর এখানে তো রামশ্যামে তোমার রেস্টুরেন্টটাও রয়েছে, অনেকে রেস্টুরেন্টে খেতেও আসে। তো আমাদের এখন একদমই খিদে পায়নি, কিন্তু আগে হোটেলে চেক ইন করি, একটু ফ্রেশ হই, তারপর দেখি কি করব। কিন্তু সব থেকে বেশি টানছে যেটা হচ্ছে, সেইটা হচ্ছে এই যে সামনেই হচ্ছে সোনাঝুরির হাটটা। তো ওই হাটটা এখন সব থেকে বেশি টানছে, কখন যাব, কখন কি কেনাকাটি করব। ওই যে সামনেরটা হচ্ছে একদম এন্ট্রান্সটা, ওখান থেকে এগিয়ে এসে আমরা এখন এখান থেকে উঠছি ফার্স্ট ফ্লোরে আমাদের। এইদিকে সুইমিং পুল আছে। ও, ওদিকটায় সুইমিং পুল আছে না? আর পার্কিংটাও তো ওদিকেই না? হ্যাঁ, পার্কিংটা পেছনে। এই লম্বা পুরো জোরে মানে লম্বা জায়গা যেটা পুরো করিডোর, আর এই যে সুইমিং পুলটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বাহ, কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা, খুব সুন্দর। সুইমিং পুলটাও খুব সুন্দর। এই হচ্ছে আমাদের রুম, আমাদের রুম নম্বর হচ্ছে 17 আমরা একসঙ্গে থাকবো, তাই জন্য আমরা একটা বড় রুম নিয়েছি। এই যে পুরো এটা হচ্ছে রুমের পুরো ওভারভিউটা। আমি তো ঢুকে গেছে, এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড, এপাশে একটা টিভি যার কোনো ব্যবহার নেই, একটা টেবিল, আর হচ্ছে এপাশে একটা ওয়ার্ড্রব, আয়না, এটা হচ্ছে একটা বাথরুম, সামনে হচ্ছে একটা খুব সুন্দর ছোট্ট প্রাইভেট ব্যালকনি। এই দেখো এইখানে সুইমিং পুল, সুইমিং পুল ওখান থেকে। আচ্ছা, সুইমিং পুলটা দাঁড়াও জুম করে দেখাই। এই যেটা হচ্ছে সুইমিং পুল, আর গাড়ি হচ্ছে ও ওই যাও ঘরে পেছনে হচ্ছে আমাদের গাড়ি। খুব সুন্দর জায়গা, হাওয়া দিচ্ছে না? কি সুন্দর হাওয়াটা দিচ্ছে শীতের এই মিঠে হাওয়া। আর এই ভাইবটা খুব সুন্দর পুরো, দেখো কি সুন্দর, বাঁশের নিচে মাদুর পাতা। আমরা এই সোনাঝুরি হাটে চলে এসেছি, আর উল্টো দিকেই যে তোমাদের দেখালাম রামশ্যাম, এই দেখো এই পেছনটাই হচ্ছে রামশ্যামের এন্ট্রি গেটটা। আমরা এখন চলে এসেছি, হ্যাঁ একদম। আর হচ্ছে এই সামনেটা যদি দেখো, তাহলে সামনেটা হচ্ছে সোনাঝুরি হাটটা।
এই পুরোটা। চলো তোমাদের সঙ্গে যাই। আর জুঁই আর মা তো শুরু করে দিয়েছে এখনই চাদর দেখা, মানে বেডশিট দেখা, তোমাদেরও দেখাচ্ছি। তারা এটা কি এই কমফোর্টে? হ্যাঁ কমফোর্ট। বাহ, চাদরটা সত্যি এই সাইজের আমার বারবার বললাম। আর শর্ট কুর্তা একটু দুটোই আমাকে দেখো না, আগে পাঞ্জাবি দেখো, আজরাকের ওপর যদি থাকে দেখো একটু। আজরাকের ওপর কি শর্ট কুর্তা হবে? আর শর্ট কুর্তা দেখো আজরাক। এই যে তোমার শপিং হচ্ছে, আগে দেখি। আর এটা হচ্ছে কুর্তা, শর্ট কুর্তা দিল না বাবা। ট্রায়াল দিচ্ছ পাঞ্জাবি? ট্রায়াল রুম নেই প্রকৃতির মাঝখানে করে দেখো। এই যে দর্শক, হ্যাঁ মা বাবা দর্শক, আমি তোমার ট্রাই করছে না। আমরা এখন শপিং করব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি, বুঝেছো তো? কুর্তা হাতে ছোট হচ্ছে, অদ্ভুত। তার মানে ভাবো, ভেবে এসেছিলাম পেটে আটকে যাবে, হাত ছোট হচ্ছে, এটাতে আমার কোনো অসম্মান নেই। ধরো পেছনে, ও চলে আসবে দুজন। আচ্ছা, বাবার জামা হয়ে গেছে এখান থেকে প্রথম কেনা। আচ্ছা, শার্টের প্রাইস গুলো একটু বলে দাও। শার্টের প্রাইস হচ্ছে 200, মানে ওনারা 250 বলছেন, ওটা দরদাম করে 200 টাকায় হয়ে যাচ্ছে। ঠিক আছে। 750 বলছেন। এই শাড়িটার কালারটা খুব সুন্দর তো। এটা কিন্তু কালারটা খুব সুন্দর, এই জাম কালারটা। আর এই জিনিসটা আর কি প্রিন্টেড আছে? সোনাঝুরির এই মার্কেটটা দেখেছো কতটা বড়? বিশাল বড়, মানে এটাতে এলেই মোটামুটি সময় কেটে যাবে। হ্যাঁ, মানে পুরো বিকেল কেটে যাবে, মানে অনেক হাতে সময় নিয়ে আসতে হবে একদম, মানে 2-3 ঘন্টা আরামসে কেটে যাবে। তোমার ছেলেদের বলছো, মেয়েদের তো মানে সারা বেলা চলে যাবে। হ্যাঁ, সেই ওখান থেকে ঢুকেছি আর চারিপাশে আর সুন্দর লাগছে। এটা কিন্তু শোনা অনেক রকম নাম আছে, খোয়াইয়ের হাট বলে, শনিবার আগে শুধু শনিবার বসতো, তাই শনিবারের হাট বলতো। সোনাঝুরি অ্যাকচুয়ালি সোনাঝুরি জঙ্গল বলে, এই যে এটা শুধু ইউক্যালিপটাস, এগুলো সব ইউক্যালিপটাস গাছ, কিন্তু অ্যাকচুয়ালি সোনাঝুরির জঙ্গলে এই হাটটা বসে বলে এটার নাম হচ্ছে সোনাঝুরির হাট। এই হচ্ছে গামছা চলে এসছে, আর সত্যি গামছাটা ভালো, গামছাটা সুন্দর। গামছা নিয়ে নি, গামছা শপিং হয়ে গেছে। জুয়ের কানের দুলের শপিং হয়ে গেছে। এই যে আমি যে হারটা কিনলাম, আমার পছন্দ ছিল পুরো কালো নেওয়া। কালো ছিল, আমি প্রচন্ড জাং জুয়েলারি পরতে ভালোবাসি, প্রচন্ড। এখানে যেটা সব থেকে ভালো লাগলো, ধরো তোমাদের যে রং পছন্দ, যেরকম আমার শুধু কালো পছন্দ, আর কিন্তু এটা ছিল লাল কালো, তাই আমি বললাম মানে লাল বীজটা বাদ দিয়ে তার বদলে কালোটা দিয়ে দিতে। উনি আমাকে করে দিচ্ছে, আমি বললো 5 মিনিট লাগবে। আর কিরকম প্রাইস? ওটা মানে ওনারা বলছিলেন 250 করে, দরদাম করে ওটা 150 থেকে 150-এর মতো হয়ে যাবে। একটু দরদাম করতে হবে সবকিছু। ঠিক আছে, কিন্তু অপূর্ব সুন্দর, এখানে কালেকশন কিন্তু অপূর্ব। সব থেকে বড় কথা এই জিনিসটাই, গড়িহাটে তোমরা যদি যাও তাহলে এইটাই আমি বলছি, এটা মিনিমাম ধরে রাখো 250 টাকার নিচে পাবে না, এটা মিনিমাম। কিন্তু এখানে জিনিসটা, আর সব থেকে বলছি এগুলো কিন্তু ডোকরা নয়, এগুলো হচ্ছে সবই তোমার সিলভার রেপ্লিকাও না, ডোকরা নয়। ডোকরা হলে কিন্তু দামটা অনেকটা বেশি হয়ে যাবে। এই দেখো, এখানে সব ডোকরা আছে,
ডোকরা অপূর্ব। এই যে এই যে আমি জুয়ের কাস্টমাইজড হার তৈরি হয়ে গেছে। এই যে। এটা আসলে মেরুন আর কালো মেশানো ছিল, তো আমি ফুল কালো নিলাম। কালো নিলে অনেক কিছুতে পরা যায়। হ্যাঁ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। ঠান্ডা হবে? ব্যাস দাও। আমি তো চাদর দেখবো। হ্যাঁ আগে একটু রাবড়িটা খেয়ে নি, এখানকার ফেমাস। ও দাও। এই আমার রাবড়ি চলেছে, খেয়ে দেখো। আমি খাবো না, তুমি আচ্ছা একটুখানি টেস্টটা করে দেখো। ভালো করে দাও, একটা মাকে দাও, না খাবে? একদম মিষ্টি না, আর একটা দাও। একদম মিষ্টি না। কেমন? এটা হচ্ছে, এটা দেখেই এসেছিলাম আমরা যে এখানে রাবড়ি দই পাওয়া যায়, আর মানে এরকম- রাবড়ি আলাদা দই আলাদা। কিন্তু ওনারা একসাথেই বলেন রাবড়ি দই। আমিও প্রথমে সেটা ভেবেছিলাম, তারপরে এসে রাবড়িটা সত্যিই ভালো খেতে। হ্যাঁ, আর সবাই এখানে মানে সবাই এরকম সাইকেল করে করে বিক্রি করছে। এবং এটা এখানকার খুব ফেমাস, তোমরা হ্যাঁ। এলে কিন্তু খেও। এটা হচ্ছে 40 টাকা। হ্যাঁ এটা 40, দই 20 টাকা। দইটা পরে কালকে খাবো। মা কিনলো। সুন্দর হয়েছে। মার হচ্ছে ডোকরার হাট। মার ডোকরা প্রচন্ড পছন্দ। কালকে দেখবে আরো কি হয়। দেখো পেছনে কি সুন্দর গানটা চলছে। হ্যাঁ ভালো লাগছে, দুজনে মিলে পছন্দ করছে। পেছনে কত সুন্দর গানটা হচ্ছে। এই ভাইবটাই এই vibe টা এই আবহাওয়াটা একটা তৈরি করে দেয় না। এটা কিনলো। মা তোমার কত ডোকরা হলো এই নিয়ে? অনেক, আমার ডোকরা খুব ভালো লাগে। প্রচুর। কি এখন তো কি মোটো বুড়ি হওনি তুমি। এই যে এটা মা ভালো লাগছে? কিনলো। হ্যাঁ এটা শাড়ির সঙ্গে আরো ভালো লাগে। হ্যাঁ। কিন্তু আমার বেস্ট লেগেছে বালাটা। হ্যাঁ বালাটা তো খুব তোমার বালাটা সেম ছিল। হ্যাঁ এখনো আছে, কিন্তু একটু ওই সবুজ সবুজ ওটা হয়ে যায় হয়ে যেটা। গেছে। খুব সুন্দর। এখানে এই দোকানটায় সবই ডোকরা। কত নিল টোটাল? 450। জুয়েরি আর মায়ের মারকে। না 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 200 হলে আমি তাহলে খুলে ফেলবো। না না হয়ে যাবে, হয়ে যাবে, দাও। আচ্ছা এটা আর কি কি আছে? এই ডোকরার জিনিস এত সুন্দর না। আচ্ছা এই এটা দেখ। এটা তো সাপ। আমি একবার এটা দেখি, সাপটাই ভালো লাগছে। এটা ভাল লাগছে, সুন্দর লাগছে। এই দুজনের বাজার হাসিটা দেখো একবার। আহা এখানে অ্যাশ কালার আছে, বড় ছোট। ভাল লাগছে, কিন্তু একদম সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এটা ভালো হ্যাঁ কালো সব সময় ভালো। এবার শান্তিনিকেতনের বিখ্যাত জিনিস নাকি বাটি। যেটা রবীন্দ্রনাথ শিখে এসেছিলেন, হ্যাঁ। তারপর সেটা পুরো ছড়িয়ে গেছিল। মানে এটা মুখ বাটি, মানে পুরোটাই আমাদের এই বাটিটা আমার বেশি ভালো লাগে। এই দেখো এটা দেখে নাও, জুঁই। কোনটা ভালো লাগছে? এটা ভাল লাগছে কিন্তু। এটা সেই আমাদের সেই অ্যাপ্লিক না দেখতে সুন্দর। দেখো আমি মাকে দিলাম। এই তো এইটা তো, ওটা মহেশ। এটা মায়ের পাওনা। হ্যাঁ এটা কি শাড়ি বললে? এটা মহেশ্বরী সিল্কের উপর আজরাক প্রিন্ট। আপনাদের এমনি আজরাকের যে প্রিন্টের ওপর যেগুলো হয় না সেগুলো নেই। আমাদের সব কাগজ টিচার বাড়ি। এই আমাদের হাটটা ঘোরা হয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর হয়েছে। তোমাদেরকে জুই দেখাবে এবার বাড়িতে গিয়ে। আর হচ্ছে এবার আমাদের ঘোরা শেষ হয়ে যাচ্ছে। আমি কিনেছি আচ্ছা আমরা ঘরে গিয়ে বলি, এখানে প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে। বলে দিচ্ছি, আমি কিনেছি হচ্ছে একটা স্টোল, মোডালের একটা স্টোল কিনেছি, বেডশিট কিনেছি একটা, আর হচ্ছে আর কিছু জুয়েলারি কিনেছি, হার, কানের দুল, একটা ডোকরার হার, মা একটা শাড়ি কিনেছি, দেখেছো লিস্ট লিস্ট চলছে অমিতাভ কিন্তু। একটা কুর্তা কিনেছি, শর্ট কুর্তা, একটা পাঞ্জাবি কিনেছি, আর বাবা একটা শাড়ি কিনেছি, হ্যাঁ। আর দুটো বেডশিট। অসাধারণ। এবার চলো আমরা আস্তে আস্তে ঘরের দিকে যাই, বেশিক্ষণ থাকলে যা বাজেট আছে ট্যুরের সব এখানেই বেরিয়ে যাবে। যাই হোক প্রচন্ড ভালো লাগছে, তোমরা কিন্তু এখানে এসো। হ্যাঁ আর কি বলতো মানে সোনাঝুরি হাটে হাঁটতে সময় যে কোথায় বেরিয়ে যাবে হ্যাঁ। বুঝতে পারবো না। ঠিক। আর আমাদের হোটেলটাও তো দেখেইছো, একদম বেরোচ্ছি ঢুকছি, আমি গিয়ে আবার মালটা রেখে এলাম যেগুলো কিনেছি, বুঝতেই পারছো কতটা কাছে। তো তোমরা এলে রামশ্যামে থাকতে পারো, ওর পাশে একটা শকুন্তলা আছে মনে হয়, তাতেও তোমরা থাকতে পারো, একদম খুব কাছাকাছি। খেতে চলে এসেছি রামশ্যামে। আমাদের ভাবলাম যে এখানে খেয়ে ডিরেক্ট একবার রুমে আজকে রুমে যাবে কি নাকি আরেকবার যাবে? আরেকবার যাবো, বাবা তুমি চলে যাও। বাবা ক্লান্ত হয়ে গেছে।
তুমি যাবে তো আবার? হ্যাঁ খেয়ে দে। আর দেখো এখানে ভেজ থালির দাম হচ্ছে 190 করে, আর যদি মাছ টাছ কিছু অ্যাড করো তাহলে সেগুলো তাহলে এরমভাবে অ্যাড হবে। কাতলা, প্রন, কাতলা মাছ আছে, চিংড়ি মাছ, পাবদা মাছ, ইলিশ, তিমি মাছ, তারপরে আবার জেড ইলিশটা আমি জানি না, তিমি মাছ, দেশি ট্যাংরা সব আছে, সবই আছে। আর লাঞ্চ হচ্ছে 4টে অবধি থাকে। এই যে আমাদের থালি চলে এসছে, এটা ভেজ থালি। এখানে আছে হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, ঢোকার ডালনা, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, চাটনি আর যে কোনো একটা মিষ্টি, হয় আইসক্রিম, জানি না পায়েস দেবে, আইসক্রিম দেবে। এটা সেই চন্দনের বাটি থাকে না সেরকম। আর এটা ঘি। ওফো, আহা হা। আমরা এখন একটু সুইমিং পুলের পাড়ে এসে লাত খাচ্ছি। লাদারু কি করছো? আমি হচ্ছে জায়গাটা প্রকৃতিকে উপভোগ করছি। তুমি নামতে চাইছো? না, এখন নামতে আমি ইচ্ছা করছি। আচ্ছা, তো সোসাইটিতেই নামি। বাট সুইমিং পুলটা খুব সুন্দর। হ্যাঁ, বাচ্চাদের জন্য আবার দেখো স্লিপ করে দিয়েছে। আবার ওখানে তোমার ওই ফাউন্টেনের মতো করা আছে, ওখান থেকে জলটা পড়ে, সুন্দর করেছে। হ্যাঁ, কেমন লাগছে? তারপর চা খেলাম একটু আবার। আমরা বাবা ফার্স্টে খেলাম হচ্ছে ফিশ ফিঙ্গার। বাবা মা একটু ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য ছেড়ে এলাম। আমরা এখন রাত্রিবেলা আর কিছু দেখার নেই, আর কিছু নেই। ওই একমাত্র বললো হ্যান্ডিক্রাফট মার্কেট যেটা আছে, মার্কেটটা অনেক ভালো। হ্যাঁ, ওটা তো এমনিতে নর্মাল মার্কেট। আমরা তাই একটু ফিশ ফিঙ্গার অর্ডার দিলাম। ঠিক, এখানে সামনেই এখানে সমস্ত ভাজাভুজি হচ্ছে, আর সামনে এরকম বাউল গান হচ্ছে, ভালো লাগছে। অতটা ঠান্ডা নেই, যতটা যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা ঠান্ডা না। আর 2-3 সপ্তাহ বাদে মারাত্মক ঠান্ডা। না, আমরা কিন্তু ভেবেছিলাম যখন কালকে সকালবেলা আজকে আসছিলাম তখন ভেবেছিলাম ঠান্ডা হবে, অতটা ঠান্ডা নেই। এখান থেকে রাজারহাটেও এরকম। সেটাই। বা তোমার প্রিয় গান বাজছে, ঈদ মাঝারে রাখবো। ফিঙ্গার আর ভালো খেতে। এই ওয়েদারে কত নিল? 4টে এক প্লেট চারশো। হ্যাঁ, খুব সুন্দর খেতে, মানে ব্যাপক লাগছে। এইরকম আউটিং না মাঝে মাঝে খুব দরকার, তাই না? সকাল থেকে চলছে তো তাই জন্য। এই অ্যাম্বিয়েন্সটাই আমার বেশি ভালো লাগে। এই যে কোনো কিছু করবো না, বসে এই বাউল গান হচ্ছে, এই যা সামনেই হচ্ছে, এখানে একটু চা খেলাম, একটু পকোড়া খেলাম, মানে এটা অদ্ভুত। মানে এটা কি বলতো, এই অফিস করা সমস্ত এই যে অক্সিজেন বলে না, মানে এটাই আবার হচ্ছে সেই রসদটা দেবে। আবার মোটামুটি 1-2 মাসের জন্য আবার একটু ঠান্ডা হবে আবার। আর আমার মনে হয় শীতকালে না তখন মনে হয় না ঘরে বসে থাকি। এই তো শীতের শুরু মানে টুকটুক করে এবার পাটাও বাইরে বার করতে হবে। এবার তো গরমকালে তো অনেক হয়ে গেছে। ভাল লাগছে খুব সুন্দর লাগছে। আর এই যে এই শান্ত ব্যাপারটা না। আর একটা কথা তোমাদের বলি, সেদিকটা এসো, সোনাঝুরির কাছে এখানে 3টে হোটেল দেখলাম। একটা তো রামশ্যামে আমরা আছি, একটা শকুন্তলা, আর এটা হচ্ছে রোশনাই। এই 3টে হোটেল হচ্ছে একদম সোনাঝুরির কাছে। তো তোমরা যদি চাও, কাছে না বলতে গেলে সোনাঝুরিতেই, সোনাঝুরির মার্কেটটার ওপরে, ঠিক আছে, মানে বাজার, মানে হাটটা নয়, কিনে ঘরে রেখে আবার 2 মিনিটে চলে আসে। আমরা তাই করেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে অনেকে দেখবে হোটেলের প্রান্তিক স্টেশনের কাছে হয়,
সেখানেও নিতে পারো, ওটা ট্রেন স্টেশনের কাছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখান থেকে কিন্তু একটু ডিস্টেন্স পড়ে যায়, তো তখন তোমাকে টোটো নিয়ে আসতে হবে। তো যদি তোমরা আসার চেষ্টা করো এই হোটেলগুলোর মধ্যে থাকতে, অ্যাম্বিয়েন্সটা মারাত্মক মারাত্মক। আর কি বলতো, এমনিতে এখানে সন্ধ্যের পর যদি কিছু করার নেই, কিন্তু এই চত্বরটা থাকলে না এই ভাইবটা এনজয় করা যায়, এই যে নিরিবিলি ব্যাপারটা। আর আমাদের তো জানো এই গ্যাঞ্জাম হর্ন এইসব বেশি পছন্দ হয় না, বেড়াতে এসেছি এরকম একটা নিরিবিলি জায়গায় যা বসে থাকবে।